শ্রেণী দর্শক, আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমার এই প্রতিবেদন দেখবেন, ঘোড়াঘাট নাসির টিভির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমার ঠিকানাটা আমি বলি এবং পরিচয়টা বলি। আমি অবসরপ্রাপ্ত ল্যাস কবর মোহাম্মদ আনিল হক। আমার ঠিকানা দিনাজপুর ডিস্ট্রিক্ট ঘোড়াঘাট থানা, কুচারপাড়া 8 নম্বর ওয়ার্ড। তো যাই হোক, আজকের প্রতিবেদনটা একটা মজার আছে, সেটা আপনারা অবশ্য ফুল ভিডিও দেখে বুঝতে পারবেন। আপনারা যারা নতুন খামার করবেন তাদের জন্য একটা ভালো পরামর্শ। সেই পরামর্শটা হচ্ছে, আমি একজন প্রবাসী মানুষ, দেশের বাইরে ছিলাম। আপনারা যারা প্রবাসী আছেন, দেশের বাইরে থেকে অনেকে ভিডিও দেখে বা ইউটিউব দেখে বিভিন্ন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের দ্বারা গরু বাছুর কিনেন, এটা বিভিন্ন প্রতিবেদনে আমরা দেখতে পাই। এটা করবেন না। আপনারা যদি গরু কিনেন, নিজে আসবেন, নিজের বাবা বা নিজের বড় ভাই যদি থাকে তাদের দ্বারা খামারে যাবেন, হাট বাজারে যাবেন, যাচাই বাছাই করে গরু কিনবেন। যেমন আমার জীবনে কমপক্ষে আমি 500টি ভিডিও দেখছি, দেখে মনে হয় যে আমি পারফেক্ট হয়ে গেছি। কিন্তু আমি আজ 4 মাস হয় বা 3 মাস হয় এই গরু উঠেছি। 3টে চালান বিক্রি করছি, 3ও চালানই ধরা খাই গেছে। আবার সামনে একটা চালান, পুরো গরুটা আবার দেখাচ্ছি, খামারটা দেখাচ্ছি, দেখো খামারটা দেখেন। এই যে পুরো খামারটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। 2-3 চালানে তো লস হয়ে গেছে, এই চালানও লস হয়ে যাবে। এই জন্য লস হবে। আর বর্তমান খাদ্যের দাম বেশি এবং মানুষের দ্বারা গরুগুলো, মানুষকে বিশ্বাস করে গরুগুলো কিনছে। পার পিস গরুতে 5-7 হাজার টাকা বেশি দাম কেনা পড়ছে। সেই দর্শক, আপনারা যদি গরু কিনতে না পারেন ন্যায্য মূল্যে, বা গরুর ওই সময়ের যে বাজার, ওই বাজার দেখে যদি গরু কিনতে না পারেন, তাহলে আপনারা লস করবেন, যেমনটা আমি খাচ্ছি। দেশ এবং দেশের বাইরে যারা প্রবাসী ভাই আছেন তাদের প্রতি আমার আকুল আবেদন, যেহেতু আমি একজন প্রবাসী, আমার ভিডিও দেখলে অবশ্যই আপনারা এই লস থেকে পুষে উঠতে পারবেন। যেমন এই যে এই গরুটা কিনছি 62-র ওপর, এই গাই বাছুর 97,000। আবার ওই গরুটা 82,000 টাকা, এই বড় গরু। আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা হলো যে এই গরুটা 82,000 টাকা কেনা, আজ থেকে 1 মাস আগে। আর এই গরুটা 67,000, ওই গরুটা 62,000 টাকা। কিন্তু এখন প্রশ্ন হলো কি, তাহলে কি আপনি এই গরুতে লাভ করতে পারবেন? আপনারা প্রশ্ন করতে পারেন। আসলে না, লাভ হবে না। কিন্তু 5-7-10 হাজার টাকা বেশি পড়ে গেছে। আবার সামনে বন্যা, সারা দেশে বন্যা, এখন তো দূর থেকে কোনো পাঠিয়ে আসবে না। তা আপনাদেরকে আমি একটা জিনিস বোঝাবার চাচ্ছি যে গরু কেনার আগে আপনারা যাচাই বাছাই করে গরু কিনবেন। গরুর বডি দেখবেন, হাত পা দেখবেন, যে ওই সময় কত কেজি মাংস হবে। আমি 3 মাস যে গরুটা খাওয়াবো, 3 মাস পরে কতটুকু মাংস হবে, গরুর গ্রোথ কিরকম হয়, এই চিন্তা ভাবনা করে নিজে গরু কিনবেন। কোনো দালাল, নিজের বাবা যদি দালাল থাকে তার দ্বারাও কিনে নেবেন না, নিজের ভাই যদি দালাল থাকে তার দ্বারাও কিনে নেবেন না। আপনারা দরকার 10 হাট ঘুরবেন, ঘুরে অভিজ্ঞতা নিয়ে আপনারা যাচাই বাছাই করে গরু কিনবেন, তাহলে আপনারা ঠকবেন না। এখন আসেন আপনার খাদ্যের যে দাম, অবশ্যই আপনারা গরু কেনার আগে ঘাস লাগাবেন। শুধু ঘাস দেয় হবে না, সাথে খেরও রাখতে হবে। এই দুটো যদি আপনারা কুচি কুচি করে কাটিয়ে দিয়ে ছানি বানান, তাহলে এই গরুটার গ্রোথ ভালো হবে এবং পানি বেশি খাবে। আর এই শুধু যদি ঘাস খাওয়ান, পরিমাণে বেশি যাবে, আর এই ঘাস খাবে আর ঘন ঘন মধ্যে, গরু কিন্তু স্বাস্থ্য হবে না, গ্রোথ হবে না। তাই শুধু দর্শক, আপনাদের কাছে আকুল আবেদন, যেহেতু আমি একজন প্রবাসী মানুষ, আপনারা অবশ্যই যাচাই বাছাই করে গরু কিনবেন। এবং যারা আমার এই ভিডিওটা প্লে করবেন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে এবং বেল বাটনটা অন করে রাখবেন, যেন নিত্য নতুন কোনো ভিডিও আপনারা পাইতে সুবিধা হয়। তো আর নতুন করে কি বলবো, খাদ্য ব্যবস্থাপনা অবশ্যই আপনারা সুন্দর করে এটা বুঝে শুনে নেবেন। কোনো বিজ্ঞ খামারির কাছে যাবেন, ভিজিট করবেন, বা ইউটিউবতেও কিছু পরামর্শ পাওয়া যায়, সেটাও আপনাদের যদি পছন্দ হয় সেটাও আপনারা নেবেন। এইভাবে আপনারা যদি খামার করেন, তাহলে আপনাদের খামারের লস হবে না। আর মোটা তাজার কারণে বর্তমান লাভ কম। আপনারা যদি পারেন যে কম করে হলেও 8-10 কেজি ওজনের যদি গাভী কেনেন, তাহলে আপনাদের একটা প্রফিট কোন জায়গায় হবে, গাভীটার দুধ দেবে। আবার ভাগ্য ভালো হলে গাভীটা গাভিনও হতে পারে, প্রেগনেন্ট হতে পারে। আবার এই বাছুরটা যদি আপনার তখনকার মূল্যে 40,000 থাকে, ওই গরুটা 3 মাসে কমে 60-65,000 টাকা, তাহলে আপনি 3টে জিনিস পাবেন। তো যারা আপনারা নতুন খামার করবেন, অবশ্যই চিন্তা ভাবনা করে খামার করবেন। ইউটিউব দেখে, ওই সাজানো নাটক দেখে আপনারা যদি খামার করেন, তাহলে কিন্তু লস হয়ে যাবেন। কারণ আমি যেহেতু একজন প্রবাসী, আমাদের অনেক কষ্টের পয়সা, এই পয়সাটা যেন অকারণে নষ্ট না হয়।
দর্শক, ভিডিওটা লম্বা না করে আপনারা অবশ্যই চিন্তা ভাবনা করে খাবার করবেন এবং গরুর যে একটা খাদ্য আছে, রেশন যেটাকে বলি আমরা, সকাল বিকেল কতটুকু করে খাওয়াবো, কোন গরুর গ্রোথ হবে এইটুকু খাওয়ালে, বা গরুর যে একটা বডি স্ট্রাকচার আছে, কোন গরুতে কত কেজি খাদ্য লাগবে সেটা যাচাই বাছাই করে চিন্তা ভাবনা করে বিজ্ঞ খামারিদের সাথে পরামর্শ করবেন। বিশেষ করে খামার আপনারা ভিজিট করবেন, করে চিন্তা ভাবনা করে যদি আপনারা গরু লাভবান করেন তাহলে অধিক লাভ হবে। আরেকটা পরামর্শ হলো কি, আপনারা যদি নিজে শ্রম দিতে পারেন তাহলে গরু কিনবেন, এবং বাড়িতে যদি আপনাদের ওয়াইফ অনুমতি দেয় তার পরামর্শ করবে, খামার করবে, না দেখলে জীবন শেষ হয়ে যাবে। শুধু দর্শক, এই তো হলো আমি একজন প্রবাসী ভাই, আমার নতুন খামারের চিত্র তুলে ধরলাম। আবার আমার এই যে গরুগুলো কেনা, মহঙ্গা দামে কেনা হয়েছে, এই গরুগুলো আমি লালন পালন করে কত দামে বিক্রি করতে পারি, লাভ হলো না লোকসান হলো, সেটা আপনাদের আমি পরবর্তী ভিডিওতে জানাবো। আবার আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি। রাখি, আসসালামু আলাইকুম।